ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে গেছে, সাউথ আফ্রিকা রানার্স আপ হয়েছে, দুরন্ত ক্রিকেট খেলেছে তারা। কিন্তু বিশ্বকাপ শেষে দুই শিবিরের কাছেই একটা চিন্তার কারণ, সেটা হচ্ছে বার্বাডোসে হ্যারিকেন বেরিলের সতর্কতা, যে সুপার সাইক্লোনের সতর্কতা জারি করা হয়েছে বার্বাডোসে, এবং সেখানকার যে সমস্ত এয়ারপোর্ট সমস্ত কিছু বন্ধ করে দেওয়া হয়েছে, এবং যার কারণে ভারতীয় টিমের প্লেয়ার এবং সাউথ আফ্রিকার প্লেয়ার কেউই এই মুহূর্তে দেশে ফিরতে পারবে না। তো যেমনটা কথা ছিল যে সোমবার দিনকে দুটি দলই নিজেদের দেশের উদ্দেশ্যে রওনা দেবে। তো বার্বাডোসের ডিরেক্ট কোনো ফ্লাইট ইন্ডিয়া থেকে নেই, ইউকে বা ইউএসএ হয়ে যেতে হয়। তো এমনটা কথা ছিল যে এই সতর্কতার পর ইন্ডিয়ান গভর্নমেন্ট দিল্লি থেকে একটা স্পেশাল ফ্লাইট বার্বাডোসের উদ্দেশ্যে পাঠাবে এবং সেখান থেকে যাতে প্লেয়ারদেরকে রেস্কিউ করে আনা যায় আগে। কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব নয়, কারণ হচ্ছে ডিরেক্ট দিল্লি থেকে যদি বার্বাডোসে কোনো প্লেন যায়ও তো সেক্ষেত্রেও সেখানকার যা দূরত্ব, কম করে 16 থেকে 17 ঘন্টা সময় লাগবে, এবং তার থেকে বড় কথা প্লেনটা ল্যান্ড করবে কোথায়? বার্বাডোসের তো এয়ারপোর্টই বন্ধ। তো সাইক্লোনের যে সতর্কতা সেটা জারি করা হয়েছে যে রবিবার দিনকে, সেখানকার লোকাল টাইম রবিবার রাত 8টা, মানে সেটা হচ্ছে আমাদের এখানে আগামীকাল অর্থাৎ সোমবার সকালবেলা। তো সেই 8টার পর যে কোনো টাইমে সেই সাইক্লোনটি আছড়ে পড়বে। তো যেমনটা প্রি প্ল্যান ছিল যে সোমবার দিনকে দুটি দলই দেশের উদ্দেশ্যে রওনা দেবে, কিন্তু এর ফলেতে দুটি দলই দেশের উদ্দেশ্যে রওনা দিতে পারছে না, এবং সেখানকার গভর্নমেন্ট থেকে স্ট্রিক্টলি জানিয়ে দেওয়া হচ্ছে যে প্রত্যেকে যেন নিজেদের হাউসের ভেতরে থাকে, প্রপার ফুড ওয়াটার সমস্ত কিছুর পর্যাপ্ত মজুত করে রাখে, কারণ ইলেকট্রিসিটি চলে যেতে পারে, যা মানে অনেক বড় রকম কোনো বিপর্যয় ঘটতে পারে। তো আমরা আশা করবো যাতে সেরকম কোনো বিপর্যয় না ঘটুক, সেখানকার স্থানীয় লোকরাও যাতে সুস্থ থাকুক। তো এই পরিস্থিতিতে দুটি দলের প্লেয়ার, সাপোর্ট স্টাফ, কোচ, ইভেন দর্শকরা যারা নিজেদের দেশ থেকে বার্বাডোসে গেছে, ইন্ডিয়া থেকে সাউথ আফ্রিকা থেকে, যে ফাইনাল দেখতে, তারা সকলে আটকে পড়েছে। তো আমরা সকলে চাইবো যে এই সাইক্লোনের প্রভাব যাতে খুব বড়সড় কিছু না হয়, এবং দুই দলের প্লেয়াররাই সুস্থভাবে যাতে তাদের দেশে ফিরতে পারে, এবং প্রতিটা ক্রিকেট ফ্যান যারা সেখানে রয়েছে প্রত্যেকে তারা যাতে সুস্থভাবে নিজের দেশে ফিরতে পারে, এবং সেখানকার যে স্থানীয় লোক তাদেরও যাতে কোনো ক্ষতি না হয়।